আমাদের কর্মীকে আটক করা হয়েছে। কালকে রাত্রে উত্তেজিত জনতা সেই ইউটার্ন ভেঙে দিয়েছে। জায়গাটা হচ্ছে খুব সংকীর্ণ এবং কোনো গাড়ি বড় গাড়ি আসলে ওখানে কি ঘুরানোর জায়গা থাকে না। একটা লরি আসছে, মনে করেন বুদ্ধ মন্দির রোড দিয়ে একটা লরি আসছে, লরিটা ঘুরে তো আর এদিক দিয়ে আসা যাবে না। এখানে প্রতিদিন চাউলের গাড়ি ঢুকে চাউল বাজারে, চাউলের গাড়ি যদি ঢুকতে না পারে বৃহত্তর আন্দোলনে যাব আমরা। সাহেব আমাদেরকে কথা দিয়েছে 8:30টায় মিটিংয়ে বসবে, মিটিংয়ে বসে সিদ্ধান্ত দিবে বলছে। এখন আমাদের দাবি হচ্ছে দুইটা। 1 নম্বর দাবি হচ্ছে করিমকে ছেড়ে দিতে হবে, 2 নম্বর দাবি হচ্ছে এখানে কোনো ইউটার্ন দেওয়া যাবে না। বৃহত্তর বার্মিজ মার্কেটের দোকান মালিক সমিতির সকল মালিক এবং কর্মচারীরা আজকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে। তাদের আন্দোলনের মাকসাদ হচ্ছে দুইটা। অন্যায়ভাবে যে কর্মীকে আজকে গ্রেফতার করা হয়েছে, কোনো কারো ইন্ধনে তার নিঃশর্ত আমরা মুক্তি চাই এবং অবৈধ পৌরসভা ব্যতীত কোক ব্যতীত যে স্থাপনা ইউটার্ন ব্যক্তিগত অর্থায়নে করা হয়েছে সেই ইউটার্নের আমরা অপসারণ চাই। আমাদের প্রতিনিধি আসছে, ওসি মহোদয়ের সাথে কথা বলতেছেন, আমাদের বৃহত্তর বার্মিজ মার্কেটের সেক্রেটারি সাহেব আসছেন, আমাদের বার্মিজ মার্কেটের অভিভাবকরা থানায় আসছেন। ওসি সাহেবের সাথে একটা সমঝোতা হয়েছে, 8:30 একটা সিদ্ধান্ত তারা নেবে। সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আমরা শান্তিপূর্ণভাবে সকল ব্যবসায়ী এবং কর্মচারীরা আমরা থানা ত্যাগ করতেছি। পরবর্তীতে তাদের আমাদের মনের মতো যদি সিদ্ধান্ত না হয় আরও বৃহৎ আকারে বার্মিজ মার্কেট দোকান মালিক কমিটির সদস্যরা বৃহৎ আন্দোলনের ঘোষণা দিব। আমরা যদি এখানে সমাধান না হয় চাউল বাজারে গিয়ে আমরা চাউলের গাড়ি যদি ঢুকতে না পারে বৃহত্তর আন্দোলনে যাব আমরা। এখানে প্রতিদিন চাউলের গাড়ি ঢুকায়, ওই জায়গা দিয়ে চাউলের গাড়ি যদি ঢুকতে না পারে তাহলে কক্সবাজারে চাউলের সংকট পড়বে। প্রতিদিন চাউলের এমন চাউলের উদ্যোগতি প্রতিদিন উদ্যোগতি হচ্ছে বা আরো বেড়ে যাবে। আমাদের দাবি হচ্ছে দুইটা, এখানে কোনো ইউটার্ন থাকতে পারবে না এবং কি আমাদের আব্দুল করিমকে ছেড়ে দিতে হবে। আমাদের কর্মীকে আটক করা হয়েছে। কালকে রাত্রে উত্তেজিত জনতা সেই ইউটার্ন ভেঙে দিয়েছে। সেই ভেঙে দেওয়ার প্রকালে একজন কর্মী সেই ইউটার্নগুলো তার হেফাজতে রাখছিল। পরবর্তীতে গিয়ে পুলিশ সেই মালামালগুলো জব্দ করেছে। কোনো একটা মানুষের ইন্ধনে সেই কর্মীকে তারা আজকে অন্যায়ভাবে গ্রেফতার করছে। সে একটা সাধারণ শুটকি মাছের কর্মী। ছেড়ে দেওয়া না হলে আমরা সম্মিলিতভাবে আমাদের অভিভাবকরা আছে, অভিভাবকের পরামর্শ ক্রমে যেদিকে দিক নির্দেশনা দিবে আমরা সেই আন্দোলনের সাথে সংযুক্ত থাকবো।